নিউ ইয়র্কে গৃহহীনদের জন্য বিপুল অর্থ ব্যয় নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। স্টেট কম্পট্রোলার টম ডিনাপোলির প্রতিবেদনে উঠে এসেছে, প্রতি ব্যক্তির পেছনে বছরে বড় অঙ্কের অর্থ খরচ হলেও তার বাস্তব সুফল স্পষ্ট নয়। এতে করদাতাদের উপরে বাড়ছে চাপ, আর পুরো ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি ক্রমেই জোরালো হয়ে উঠছে। নিউ ইয়র্ক সিটির বর্তমান আর্থিক পরিস্থিতি এখন এক চরম বিতর্কের মুখে। স্টেট কম্পট্রোলার টম ডিনাপোলির সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। শহরটি বর্তমানে প্রতিজন গৃহহীন ব্যক্তির পেছনে বছরে গড়ে $৮১,০০০ খরচ করছে। বিস্ময়কর বিষয় হলো, নিউ ইয়র্কের একজন সাধারণ কর্মজীবীর বার্ষিক গড় আয় মাত্র $৪০,৬০০, অর্থাৎ একজন করদাতার নিজের আয়ের চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় হচ্ছে একজন গৃহহীন ব্যক্তির ব্যবস্থাপনায়। আরও উদ্বেগের বিষয় হলো, ২০১৮ সাল থেকে এই খাতে ব্যয় বেড়েছে প্রায় ৩২০%, অথচ গৃহহীন সংখ্যা বেড়েছে মাত্র ২৬%। ডিনাপোলি সতর্ক করে বলেছেন, এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের বিপরীতে নেই কোনো যথাযথ তদারকি। এই $৮১,০০০ বড় অংশই গৃহহীনদের হাতে পৌঁছায় না, বরং এটি চলে যায় বিভিন্ন এনজিও এবং প্রশাসনিক কর্মকর্তাদের পকেটে। একে অনেকেই এখন নন প্রফিট ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা মুনাফাভোগী সংস্থাগুলোর একটি সাজানো কর্মসংস্থান প্রকল্প হিসেবে দেখছেন। মেয়র জোহরান মামদানির বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী বছর এই খরচ বেড়ে দাঁড়াতে পারে প্রায় $৯৭,০০০। এর সাথে আরও $৫০০ মিলিয়ন বাড়তি খরচ তো আছেই, যা মানসিক স্বাস্থ্য এবং পুলিশি কার্যক্রমের জন্য বরাদ্দ। প্রশ্ন উঠেছে, বিপুল করের বোঝা চাপিয়ে কি সমস্যার সমাধান হচ্ছে, নাকি কেবল ব্যবস্থার পেছনে অর্থ ঢালা হচ্ছে? সাবেক কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গারের ভাষায়, এখন সময় এসেছে প্রতিটি ডলারের জবাবদিহিতা নিশ্চিত করার।